আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অডিয়েন্স, আমরা পঞ্চম পর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমরা কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক জিয়ারত করেছি, কিভাবে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন, আর যদি দেখে না নেন তাহলে পঞ্চম পর্বটি দেখে নিন, কারণ এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে আমরা খুবই ভালো করে দেখিয়ে দিয়েছি আপনাদের উদ্দেশ্যে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমার জন্য দোয়ার দরজা খুলে দিয়েছেন। আপনারা আমাকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সব সময় আল্লাহর এবং আল্লাহর রাসূলের পথে কাজ করার তৌফিক দান করেন। বন্ধুগণ, ইচ্ছা হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদেরকে ভালো ভালো জিনিস উপহার দিয়ে থাকি। আমরা স্বাস্থ্যসেবামূলক টিপস দিয়েছি, যে টিপসের মাধ্যমে রয়েছে আপনাদের অতীব জরুরি কিছু টিপস আপনারা দেখে নিতে পারেন। সেখানে ইনফ্লুয়েঞ্জা, তাপ, সর্দি, জ্বর থেকে, কাশি থেকে নিয়ে কোমর ব্যথা, দাঁত ব্যথা, পেট ব্যথা ইত্যাদি সব কিছুর আমরা সাজেশন দিয়েছি এবং ঔষধ দেখিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। বিশ্ববিখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী স্মরণে আমরা বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেছি, শুনে নিতে পারেন। বন্ধুগণ, দেখুন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে নববীর দৃশ্য কত সুন্দর লেগেছে। আমরা তওয়াফ শেষ করে আমরা জিয়ারত শেষ করে বের হয়ে গিয়েছি, সালাম শ্রদ্ধা জানিয়েছি। পঞ্চম পর্বে আপনারা দেখে নিতে পারেন। এখন আমরা একটু অজু করার জন্য নিচে যেতে হবে, কারণ আমি চাচ্ছি এই তো দেখুন বন্ধুগণ, একটি কথা এখানে বলে রাখি। আপনারা হয়তো দেখবেন যে এখানে হাম্মাম রয়েছে, হাম্মাম অর্থ বাথরুম রয়েছে, কিন্তু বাথরুমের নিচে আরও 2টি ফ্লোর রয়েছে, আপনারা অনেকে জানেন না। কিন্তু 2 নম্বর ফ্লোরে আপনারা যখন যান দেখেন সেখানে একেবারে লুকারণ্য, অর্থাৎ ভিড়, একেবারে ভিড়। কিন্তু তার নিচে মাটির আন্ডারগ্রাউন্ডে আরও একটি ফ্লোর রয়েছে, তার নিচে আরও একটি ফ্লোর রয়েছে। আমি একেবারে নিচের ফ্লোরে চলে গেলাম এবং সেই অংশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখানে গাড়ি কিভাবে থাকে সেটি। এবং আপনারা যদি একান্ত ভালোভাবে সময় নিয়ে বাথরুমের কাজ সারতে হয় তাহলে একেবারে নিচতলায় চলে যাবেন। দ্বিতীয় তলাতে একেবারে জাখমা থাকে, অর্থাৎ প্রচুর লোক থাকে। বন্ধুগণ, আমার জন্য দোয়া করুন। আপনাদেরকে এত সুন্দর করে আমার বিশ্বাস আর কেউ দেখিয়ে দিতে পারেনি। দেখুন এখানে ভিতরে কি রয়েছে। এই যে উপরের তলা, এর উপরে রয়েছে আরও একটি তলা, এর উপরে রয়েছে মসজিদে নববী, অর্থাৎ মাটির নিচে রয়েছে আরও 2টি ফ্লোর। ভূগর্ভে 2টি ফ্লোর রয়েছে, আমরা অনেকে জানি না, আর জানলেও অনেকে হয়তো জান না। কিন্তু আমি মনে করি সেখানে গিয়ে আপনি ভালোভাবে অজু, গোসল এবং বাথরুমের যাবতীয় কাজ সারতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহ পাক তার পবিত্র ঘর বায়তুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। বন্ধুগণ, এতক্ষণ আপনারা আমাদের মাধ্যমে আল্লাহর ঘর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখেছেন। আমরা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, পঞ্চম পর্বে, এখন ষষ্ঠ পর্বে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছি। আমাদের জন্য নিশ্চয়ই দোয়া করবেন, আর ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ তাআলা আপনাদের সাথে আমাকে রাখার জন্য আল্লাহকে ধন্যবাদ। আল্লাহর ভাষায় আলহামদুলিল্লাহ বলে এবং সালাম শ্রদ্ধা সর্বকালের মহামানব, মানবতার মহান শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের প্রতি আমাদের সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আজকের আয়োজন এখানেই শেষ।